কয়েকদিন যাবৎ ভাবছি স্টারলিংক নিয়ে কথা বলবো। স্টারলিংক অথবা আপনারা যাকে বলছেন যে স্যাটেলাইট ইন্টারনেট যে ব্যবস্থা, সে ব্যবস্থা নিয়ে কথা বলছি। অনেকেই বলছেন এবং জুনায়েদ আহমেদ পলক সাহেব দেখলাম তিনিও বলছেন যে কি স্টারলিংক ব্যবহার করেছেন আপনারা, মানে তিনি টিজ করেছেন। এই টিজের পিছনে একটা কারণ রয়েছে, সেই কারণটা আমি বলছি। কেন বলছি দেখেন, স্টারলিংক হচ্ছে একটি স্যাটেলাইটের ব্যবস্থা, যে ব্যবস্থার মাধ্যমে রিমোট জনপদে সাধারণত ইন্টারনেট কানেকশন দিয়ে থাকেন। এখন স্যাটেলাইট তো আসলে খুব সহজে আপনার কানের কাছে যেমন মোবাইল ফোন ব্যবহার করে যোগাযোগ করেন, স্যাটেলাইট ইন্টারনেট তো আসলে সেইভাবে সরাসরি ব্যবহার করার কোনো অপশন নাই। আপনার কোনো একটা রিসিভার দরকার পড়বে বা একটা অ্যান্টিনা দরকার পড়বে, যে অ্যান্টিনা থেকে আপনার স্যাটেলাইট থেকে সিগন্যাল রিসিভ করবে এবং সে রিসিভ করে সিগন্যালটিকে লোকালি ডিস্ট্রিবিউট করবে। এটা হচ্ছে সাধারণত হয়ে থাকে। এখন যে জায়গাটি সেটাই হচ্ছে যে আপনি যে স্যাটেলাইট থেকে যে রিসিভারটি কিনবেন বা রিসিভারটি বসাবেন, ধরেন যে আমার বাসায় যখন আমরা ইন্টারনেট গ্রহণ করি তখন কি হয়, একটা ইন্টারনেটের রুটার থাকে বা রাউটার থাকে। সে রাউটার থেকে সেটা ডিস্ট্রিবিউট করা হয় বিভিন্ন সেকশনে ওয়াইফাইয়ের মাধ্যমে বা তরঙ্গের মাধ্যমে আমরা আমাদের যে ডিভাইসটি, সেই ডিভাইসটি কাঙ্ক্ষিত ইন্টারনেট পেয়ে থাকেন। এখন স্যাটেলাইট তো নিশ্চয়ই আপনার ওই মোবাইল ফোনের মতো অতটা সহজ না এবং অত সহজলভ্যও না। তো সেক্ষেত্রে কি হয়, সাধারণত মোবাইল ফোন কি করে, তার যে মাস্ট আছে সেই মাস্ট সে সিগন্যাল রিসিভ করে, সেখান থেকে আপনার ফোনের যে ডিভাইসটি আছে সেই ডিভাইসটি সেখান থেকে সিগন্যাল গ্রহণ করে। এখন স্যাটেলাইট থেকে যে সিগন্যালটি পাঠানো হবে, সেই সিগন্যালটি রিসিভ করার জন্য রিসিভার দরকার পড়বে, একটা ডিশ অ্যান্টিনার মতো একটা অ্যান্টিনা দরকার পড়বে, যে অ্যান্টিনা স্যাটেলাইট থেকে সিগন্যালটি গ্রহণ করবেন। তারপরে সেই সিগন্যালটি গ্রহণ করে আপনার রুটারে আসবে এবং রুটার সেটাকে বা রাউটার সেটাকে লোকালি ডিস্ট্রিবিউট করবে। এই যে মেকানিজমটি, এই মেকানিজমটি খুব সহজ না, কারণ আপনাকে একটি রিসিভার দরকার পড়বে, একটি রাউটার দরকার পড়বে এবং এটি খুবই এক্সপেন্সিভ একটা প্রক্রিয়া। এরপরে প্রশ্ন হচ্ছে যে এই সিগন্যালটি গ্রহণ করার জন্য যে আপনাকে স্যাটেলাইটের যে সার্ভিস চার্জ, সেটাও নর্মাল ইথারনেট কেবলের চেয়ে অনেক এক্সপেন্সিভ হওয়ারই কথা। তো এখন কথা হচ্ছে, তাহলে বাংলাদেশে এই ব্যবস্থাটা এনে কি লাভ, আমাদের আমাদের সুবিধাটা কি? সুবিধা পিছনে বা আনার পিছনে যুক্তিটা দেখিয়েছেন, সেটা দেখিয়েছেন কি, যখন সরকার ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দিয়ে গণহত্যা চালিয়েছিলেন, তখন যদি এই স্যাটেলাইট থাকতো তাহলে হতো না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে সরকার কি চাইলে ওই স্যাটেলাইটটিও নিয়ন্ত্রণ করতে পারবেন না? অবশ্যই পারবেন। কারণ আপনি মনে রাখবেন যে বাংলাদেশের বিটিআরসি বা বিটিসিএল যারা যারা আছেন, এইসব সংস্থাগুলো আছেন, এদের কাছে এই চুক্তির মাধ্যমেই স্যাটেলাইট রিসিভ করা হবে, স্যাটেলাইট থেকে সিগন্যাল রিসিভ করা হবে, যে প্রয়োজনে সেটি চাইলে সে বন্ধ করতে পারবে। এখন আপনি যদি মনে করেন যে না, সে বন্ধ করতে পারবে না, ফেয়ার এনাফ, বন্ধ করতে পারলেন না, তাহলে লাভটা কি? লাভটা হচ্ছে যে সে এটা নিবে না। তো আমি ধরে নিলাম যে ইউনূস সাহেব বা তার সরকার এটা নিয়ে এসেছেন যে কিসের জন্য, যে যদি কেউ স্যাটেলাইট ইন্টারনেট বন্ধ করে দেন তাহলে এই জায়গাটা তারা চালু রাখতে পারবেন যোগাযোগ। কিন্তু দেখেন, এই যে সিলি রিজনটা বলছেন, এই রিজনটার কোনো মানে নাই, কারণ এটা সরাসরি কন্ট্রোল করতে পারবেন। অ্যাকচুয়ালি এটা কেন দরকার সেটা আমি বলছি। এটা দরকার হচ্ছে যদি কোথাও সিগন্যাল সাধারণত প্রোভাইড করা না হয়, সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। অথবা দুর্যোগপূর্ণ আবহাওয়ায়, বন্যা, জলোচ্ছ্বাস, এই সব সময়গুলোতে যখন মনে করেন যে বিদ্যুৎ ব্যবস্থা বা অন্যান্য ব্যবস্থা ভেঙে পড়ে, সেই সময়গুলোতে আপনারা চাইলে এই স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করতে পারেন। এখন কথা হচ্ছে, সেটা একটা ব্যাকআপ সাপোর্ট থাকতে পারে। এবং এই শুধু স্যাটেলাইটের ব্যাপারটা এমন না যে আপনি পার্মানেন্ট রাখতে হবে। যেমন ট্রাম্প সাহেব বলেছিলেন যে তিনি রিকোয়েস্ট করেছিলেন ইলন মাস্ককে যে তার যেন স্যাটেলাইটটি ব্যবহার করতে দেন, যখন তার ওইখানে সাইক্লোন হচ্ছিল মানুষের যোগাযোগের জন্য। তো সেম হচ্ছে যে চাইলে আপনারা শুধু ইলন মাস্কের না, এবং বিভিন্ন স্যাটেলাইট প্রোভাইডার আছে যাদের মাধ্যমে আপনারা ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, এটি আমাদের কেন দরকার বাংলাদেশের জন্য? এটি দরকার এই কারণেই যে এটি হচ্ছে একটি ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্যবসা প্রতিষ্ঠানের একটি চুক্তি যদি করতে পারেন, কারণ তিনি একজন প্রভাবশালী আমেরিকান এবং প্রভাবশালী আমেরিকান রাষ্ট্রের সাথে জড়িত, তাকে খুশি করার জন্য তার যদি এই প্রোডাক্টটি আপনি কিনতে পারেন, যেমন বোয়িং কিনেন বা এয়ারবাস কিনেন, সেমভাবে আরেকটা প্রোডাক্ট কেনায় আর কি। এটা ইউনূস সাহেব ভালো করে জানেন। এবং এটি কেনার পরে পরবর্তীতে এটি ব্যবহার করতে বাধ্য করা সরকারি প্রতিষ্ঠানগুলোকে, কারণ সরকারি প্রতিষ্ঠানের পিছনে ইনভেস্ট করবে, সেখানে তার কোম্পানি আবার সুবিধা ভোগ করবে। সো ইটস অল অ্যাবাউট আ বিজনেস।
তাই আপনারা এমন কিছু ভাবেন না যে যেন স্টারলিংক আপনাদের একদম 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছে। নো, এটা উদ্ধার করার মতো না। দেখেন, আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেটা ইংল্যান্ডের একটি কর্নারে, কর্নওয়াল। এখানে প্রায় 25,000 বাড়িঘরে ইন্টারনেট ব্যবস্থা নাই। এই না থাকার কারণে এইখানে গভর্নমেন্ট সাবসিডি দিয়ে এইখানে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট প্রোভাইড করে থাকে, কারণ গভর্নমেন্ট ওই জায়গাগুলোতে সাধারণত ইন্টারনেট সাপ্লাই প্রোভাইড করতে পারেনি, কারণ অপটিক্যাল ফাইবার কেবল তখনও রান করতে পারেনি। তাই এটি একটি এক্সপেন্সিভ ব্যবস্থাকে সহজলভ্য করার জন্য ডিশ বা অন্যান্য যে খরচগুলো আছে সেগুলোর একটা এককালীন একটা টাকা দিয়ে সাধারণত এটা সাবসিডাইজ করে থাকে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে কি সেটা প্রয়োজন আছে কিনা? বাংলাদেশে তো সব জায়গায় ভাই 4G আছে আমার ধারণা এখন। তো যদি বাংলাদেশে সব জায়গায় 4G ইন্টারনেট ব্যবস্থা দিয়ে থাকতে পারেন মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে, তাহলে কেন আপনার এই স্টারলিংকে দরকার আছে? ইটস অল অ্যাবাউট বাইং আ বিজনেস টু বিকাম আ পাওয়ারফুল বিজনেসম্যান, অ্যান্ড ইউনুস সাহেব এটা ভালো করে জানেন এবং তার টিম ভালো করে জানেন দেখেই করছে। আপনারা ওই আঙুল চষবেন বসে বসে, এছাড়া করার কিছু থাকবে না। অশেষ ধন্যবাদ।